হ্যালো বন্ধুরা, আপনারা দেখতেছেন ম্যাক্সকোডারবিডি ইউটিউব চ্যানেল। তো ম্যাক্সকোডারবিডি ইউটিউব চ্যানেলের এই পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা আলোচনা করব এসবিজি টেক নিয়ে। তো চলুন শুরু করি। তো এসবিজি টেক শুরু করার জন্য আমি আমার পূর্বের ফাইলটিকে সাবলাইন টেক্সটে ওপেন করে রেখেছি এবং মজিলা ফায়ারফক্সে রান করে রেখেছি। তো যদি পূর্বের ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন। তো আজকে এসবিজি টেক নিয়ে যেহেতু আলোচনা করব, এই জন্য বডি অংশের ভিতরে আমার যতগুলো ডিজাইন ছিল পূর্বের ক্লাসের সবগুলো আমি ডিলিট করে দিচ্ছি এবং নতুন করে আজকে আমি আপনাদের এসবিজি টেকটা বোঝাবো। তো এসবিজি মূলত ফুল অ্যাব্রিভিয়েশনটা হচ্ছে স্কেটেবল ভেক্টর গ্রাফিক। তো এই ব্যাপারটি আরও ক্লিয়ার করার জন্য এটা ভালোভাবে বুঝিয়ে দিই। আমি এখান থেকে এটা চেঞ্জ করে নিচ্ছি, গিফট টেক। এটাকে মূলত আজকে আমরা আলোচনা করব এসভিজি টেক। ওকে, তো এসভিজি দিয়ে মূলত যদি গ্রাফিক্যাল কন্টেন্ট যদি আমরা ইউজ করতে চাই, যেমন ধরুন কোনো ধরনের শেপ, সার্কেল হতে পারে, রেক্টেঙ্গেল হতে পারে, এই ধরনের শেপগুলো ইউজ করার জন্য আমরা এসভিজি টেক ইউজ করব। তো এটা কিভাবে আঁকানো যায়? ধরুন আমি একটা রেক্টেঙ্গেল অঙ্কন করতে চাচ্ছি। তো রেক্টেঙ্গেলের জন্য রেক্টেঙ্গেল ট্যাগ দিয়ে আমরা করতে হবে RECT। মূলত এটা কিন্তু REC এভাবেই মূলত এটা কিন্তু RECT, রেক্ট, অর্থাৎ রেক্টেঙ্গেলের রেক্ট লিখলেই হয়ে যায়। তো রেক্ট এবং এটা ক্লোজিং, এখানেই ক্লোজিং দিয়ে দিলাম সাথেই, এবং রেক্টেঙ্গেলটা যে আমাদের হবে এটার হাইট ওয়াইড দিতে হবে। এটা মূলত ট্যাগ হিসেবে আসতেছে না, এর কারণ আমি পরে বলে দিচ্ছি। তো এটার হাইট ওয়াইড আমাদের বলে দিতে হবে যে রেক্টেঙ্গেলটা আমি কতটুকু নিব। ওকে, তো এটার আমি ওয়াইড দিয়ে নিচ্ছি WIDTS, ওয়াইড ইকুয়াল, ধরুন এটি আমি দিয়ে নিচ্ছি 70। ওকে, দেন GST হাইট দিয়ে নিচ্ছি আমি, ধরুন এটাও 70। তো 70 করে নিলাম। এবং এটার যে আমার চারপাশের বর্ডার হবে এবং কি কালার দেবো, ফিল কালার কি দেবো, ফিল কালার, ফিল FILL, ফিল মানে হচ্ছে ফিল কালার, অর্থাৎ কোন কালারের আমার শেপটা হবে, ধরুন গ্রিন। তো গ্রিন দিয়ে নিলাম এবং এর স্ট্রোক দিয়ে নিচ্ছি আমি STORK, স্ট্রোক কালার। ওকে, স্ট্রোক কালার দিয়ে নিচ্ছি। আমার মনে বানানটি ভুল হয়েছে কিনা আমরা চেক করে নেব একটু। তো দেখি, রান করে দেখি কি হয়। তো স্ট্রোক কালার দিয়ে নিচ্ছি BLACK, ব্ল্যাক। ওকে, দেন সেভ দিয়ে নিলাম। এখন যদি আমরা রান করি, আসলে মূলত কিন্তু এই বিষয়গুলো তো চলে যাবে, আমরা ডিলিট করে দিয়েছি এবং এখানে একটা শেপ আসার কথা কিন্তু এখানে আসেনি। এর কারণ হচ্ছে এটা যে আমরা একটা রেক্টেঙ্গেল অঙ্কন করব এটা কিন্তু আমরা বলে দেইনি। আর এই ধরনের গ্রাফিক্যাল কোনো কন্টেন্ট ইউজ করতে চাইলে রেক্টেঙ্গেল বা সার্কেল বা অন্য কোনো শেপ, তাহলে আমাদের এসভিজি ট্যাগ ব্যবহার করতে হয়। অর্থাৎ এই ট্যাগটাকে আমাদের এসভিজি ট্যাগের ভিতরে আমাদের মার্ক করে দিতে হয়। তো এটাকে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের ভিতরে আমাদের মার্ক করে দিতে হবে, এসভিজি ক্লোজিং এবং এসভিজি ওপেনিং। ওকে, তো লক্ষ্য করুন এসভিজি ওপেনিং এবং ক্লোজিংয়ের ভিতরে আমি রেক্টেঙ্গেল দিয়ে দিছি। এখন যদি এটাকে আমি এসে রিলোড করি তাহলে হয়তো দেখা যাবে যে আমার শেপটি চলে এসেছে। লক্ষ্য করছেন? তো এখানে স্ট্রোকটি আমার বোঝা যাচ্ছে না। এই স্ট্রোকটি বোঝার জন্য আমি একটু আরেকটি ব্যবহার করব, স্ট্রোকের ওয়াইড দিয়ে নেব আমি। স্ট্রোক ওয়াইড দিয়ে নিচ্ছি আমি 5 পিক্সেল। ওকে, 5 দিয়ে নিলাম। এখন যদি সেভ করে আমি রিলোড দিই তাহলে লক্ষ্য করবেন আমার কিন্তু আসছে। কিন্তু একটু প্রবলেম হলো, এপাশে বেশি কালো দেখা যাচ্ছে, এপাশে কিন্তু খুব কম। এটার কারণটি বোঝার জন্য আমি সর্বপ্রথম এসভিজি মূলত কী করতেছে, এসভিজি টেক মূলত একটা আর্ট বোর্ড তৈরি করতেছে। এই আর্ট বোর্ডটিকে আমি ক্লিয়ার করি, এটার হাইট ওয়াইড দিয়ে নেই। হাইট ওয়াইড দিতে হবে, যদি না দিই তাহলে হয়তো বুঝতে একটু প্রবলেম হবে। ওকে, আমি 100% এটা দিয়ে দিচ্ছি এবং ওয়াইড দিয়ে নিলাম 100%, হাইট দিয়ে নিচ্ছি 100%। এবং এটার একটা বর্ডার দিলে অনেক ভালো হয়, কিন্তু বর্ডার এমনিভাবেই হবে না, আমাদের হালকা CSS ইউজ করতে হবে। তো আপাতত এতটুকু বুঝুন যে এটা হচ্ছে আমার CSS। পরে আমরা CSS নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। বর্ডার দিয়ে নিচ্ছি আমি 1 পিক্সেল, সলিড ব্ল্যাক। ওকে, সেভ দিয়ে নিলাম। এখন যদি আমি রিলোড দিই
লক্ষ্য করুন এই যে বর্ডারটি আসছে এটা মূলত হচ্ছে আমার কি একটা আর্টবোর্ড অর্থাৎ পেজ, একটা খাতার একটা পেজ ভাবতে পারেন। এর ভিতরে আমি এই শেপটি অঙ্কন করছি, কিন্তু শেপটি আমার নির্দিষ্ট জায়গায় হয়নি, বলে দেওয়া হয়নি যে কোন জায়গায় হবে। পেজটির একটা এইবারে একবারে উপরের বাম পাশের কর্নারের উপরে হয়ে গেছে, যার কারণে কি হয়েছে শেপটি কিন্তু এই পাশের সাইডটা পূরণ করে নিছে আর এই পাশে অনেক একটা গ্যাপ রাখছে। কিন্তু যদি আমি বলে দিই যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর, এটা কিন্তু এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর বলে দিতে হবে যে এক্স অক্ষ বরাবর কতটুকু ছেড়ে দিতে হবে, ওয়াই অক্ষ বরাবর কতটুকু ছেড়ে দিতে হবে। আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ম্যাথে পড়ছি, আমরা ভালোভাবে জানি। তো এটাকে বলে দেওয়ার জন্য এখানে আমাদের রেক্টেঙ্গেলটা একটাকে বলে দিতে হবে যে এখানে যে রেক্টেঙ্গেল অর্থাৎ শেপটা যে তৈরি হবে সেটা এক্স অক্ষ বরাবর কতটুকু ছেড়ে দিবে এবং ওয়াই অক্ষ বরাবর কতটুকু ছেড়ে দিবে। তো এখানে আমি 20 দিতে পারি, অ্যান্ড দেন ওয়াই অক্ষ বরাবর আমাকে বলে দিতে হবে যে 20, দেন সেভ দিয়ে নিলাম। এখন দেখা যাক কি হয় আসলে। এখন যদি আমি রিলোড দিই, লক্ষ্য করুন এখানে কিন্তু আমার এপাশে বেশি হয়ে গেছে। এখন দেখুন যে এপাশে বেশি হয়ে গেছে, তাহলে আমি একটা কাজ করতে পারি, এখানে 20 না দিয়ে 10 দিয়ে দেখি আসলে কি হয়। অ্যান্ড 10, অ্যান্ড দেন এখানে যদি আমি 80 দিয়ে দিই, আমার মনে হয় এটা বেটার হবে। ওকে, সেভ দিয়ে নিলাম এবং এখানে এসে Ctrl+R দিয়ে রিলোড করলাম। দেখুন এবার কিন্তু খুব সুন্দরভাবে সব দিকে সমান পাশে ঠিকঠাকভাবে আছে, লক্ষ্য করছেন। মূলত এই যে সাইডের যে ব্ল্যাক চিকনভাবে দেখা যাচ্ছে অর্থাৎ সরুভাবে যে আমাদের ইয়াটা দেখা যাচ্ছে, বর্ডারটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে এসভিজি ট্যাগের যে আমাদের বর্ডার সেটা। আর এটা এই যে মোটা যে কালো দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের রেক্টেঙ্গেলের স্ট্রোক যেটা আমরা দিয়েছি। আর এটা হচ্ছে গ্রিনটা হচ্ছে আমাদের সম্পূর্ণটা রেক্টেঙ্গেলের ফিল কালার। এখন ধরুন একটা রেক্টেঙ্গেল দেখা যায় যেটার কি কর্নারগুলো একটু বাঁকানো থাকে অর্থাৎ গোলাকার টাইপ থাকে, সেটা করার জন্য কি করতে হবে, সেটার জন্য আপনাকে একটা ট্যাগ ইউজ করতে হবে। সেটা একটা হচ্ছে, আমি সামনে দিকে দিই যেহেতু এই পাশে লাইন শেষ হয়ে যাচ্ছে, সেটার জন্য আপনাকে ট্যাগ ব্যবহার করতে অ্যাট্রিবিউট করতে আর এক্স ইকুয়াল দিয়ে নিতে হবে আপনি কতটুকু করতে চাচ্ছেন। আমি ধরুন এখানে 5 দিয়ে নিলাম, Ctrl+S দিয়ে সেভ করলাম এবং যদি এখানে এসে রিলোড দিই তাহলে দেখুন যে একটু কর্নারগুলো বাঁকা হয়ে গেছে। আপনি যদি এখানে 20 দেন তাহলে আরও বেশি, 10 দেন বা 20, আমি 15 দিয়ে নিলাম, দেন এখানে এসে রিলোড দিলাম 15 দিয়ে, দেখুন। ওকে, তো এভাবে মূলত এটা করা যায়। আর যদি আমরা এখানে চাই যে একটা আমরা করব যে হচ্ছে সার্কেল অঙ্কন করব, সেক্ষেত্রে কিভাবে করতে পারি। তো সার্কেলের জন্য এখানে আমাদের লিখতে হবে সার্কেল ট্যাগ। কি লিখতে হবে বললাম যে হচ্ছে আমি সার্কেল ট্যাগ। তো সার্কেল ট্যাগ লেখার জন্য CIRCLE সার্কেল। ওকে, তবে এখানে যে আমরা RX ব্যবহার করছি এটা আমাদের আর প্রয়োজন হবে না। কেন হচ্ছে এটা তো আমাদের কৌণিক কোনো কিছুই নাই। হ্যাঁ, এটা কি করতে হবে, এখানে শুধু আমাদের এখানে বলে দিতে হবে। দেখুন আমরা যখন রেক্টেঙ্গেল করছিলাম তখন শুধুমাত্র এক্স এবং ওয়াই অক্ষ বরাবর বলে দিছি যে কতটুকু ছেড়ে দিতে হবে, কিন্তু যখন সার্কেল অঙ্কন করব তখন কিন্তু বলে দিতে হবে যে সার্কেলের কর্নারটি কত দূরে হবে, CX বলে দিতে হবে। সার্কেলের সার্কেলের যে কেন্দ্র থাকে, আমাদের বৃত্ত কিন্তু কেন্দ্রের উপর ভিত্তি করে, হ্যাঁ, এবং এটা রেডিয়াস দিতে হবে। তো কেন্দ্রটা কত দূর পর্যন্ত হবে, আমাদের যেহেতু এসভিজি আর্টবোর্ডটা আমাদের কি আছে যে হচ্ছে আপনার 100% আছে, অর্থাৎ 100% হাইট ওয়েট 100% আছে, স্কোয়ার আছে, সেহেতু আমাদের CX বলে দিতে হবে যে এটা 50%। তাহলে কি হবে, মাঝখানে হবে, 100-এর 50 দিলে হবে কি মাঝ বরাবর। ওকে, দেন ওয়াই অক্ষ বরাবর CY, এখানে হবে CY সার্কেল ওয়াই, এটা কি হবে 50। যে দুইটাই যখন 50-50 থাকবে, ওয়াইটের 50 এবং হাইটের 50, তখন কিন্তু মাঝখানে আমাদের সার্কেলটির কেন্দ্রটা পড়ে যাবে। ওকে, দেন আমরা কি করব, এখানে আরেকটি আমাদের অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, সেটা হচ্ছে রেডিয়াস আমাদের দিয়ে দিতে হবে। অর্থাৎ বৃত্তটা যে আরের অর্থাৎ ব্যাসার্ধের উপর ভিত্তি করে সেটা হবে, সেই রেডিয়াস বলে দিতে হবে। রেডিয়াস ধরুন আমরা এখানে দিয়ে নিচ্ছি 30। ওকে, 30 নিয়ে নিলাম এবং এটাকে সেভ দিয়ে নিলাম। ফিল কালার, হাইট, ওয়াইট মেবি আমাদের এখানে আর লাগবে না। হ্যাঁ, আমি একটু থিঙ্ক করে নিই, আসলে ব্যাপারটি এখানে মনে হয় আমাদের আর লাগবে না, যেহেতু আমরা এখানে রেডিয়াস দিয়ে নিছি, সেহেতু সে নির্দিষ্ট একটা হাইট ওয়াইট অনুসারেই হবে। অর্থাৎ নির্দিষ্ট বলতে এই রেডিয়াসের উপর ভিত্তি করেই আমাদের হাইট ওয়াইট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের সার্কেলের জন্য আমাদের হাইট ওয়াইট লাগবে না। আশা করছি বুঝতে পারছেন। তো এখন যদি আমরা এসে রিলোড দিয়ে নিই তাহলে দেখবেন যে এখানে কিন্তু আমাদের সার্কেলটি হয়ে গেছে কত সুন্দরভাবে, লক্ষ্য করছেন। তো এইভাবে মূলত কোনো ধরনের যদি আমরা গ্রাফিক্যাল কন্টেন্ট ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই স্কেটেবল ভেক্টর গ্রাফিক যে ভেক্টর গ্রাফিক যে ট্যাগটি রয়েছে এসভিজি, সেটি আমাদের ইউজ করে
আমাদের এই ধরনের কন্টেন্টগুলো নিয়ে আসতে হবে। তো এটি ছিল মূলত আজকের টিউটোরিয়ালের উদ্দেশ্য বন্ধুরা। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ট্যাগ নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে ধন্যবাদ।